আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটসের একটি রেসিপি। এটা ছোট বড় সকলেরই পছন্দের একটি স্ন্যাক্স আইটেম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এবং ফ্রোজেন পদ্ধতি সহই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে 4 টুকরো ব্রেড নিয়ে নিয়েছি এবং চারপাশ থেকে যে ব্রাউন অংশটা সেটা কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশগুলো ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে আপনি খুব সহজেই ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। ব্রেড ক্রাম্বের একটি রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ব্রেডগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে নিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি আমি হাফ কেজি, 500 গ্রাম ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগি পিসগুলো ব্রেডের গুঁড়োর উপর দিয়ে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি হাফ টেবিল স্পুন, রসুন বাটা দিচ্ছি হাফ টেবিল স্পুন, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো এবং সাদা গোলমরিচ দিব আমি হাফ টি স্পুন। প্যাপরিকা পাউডার দিচ্ছি হাফ টি স্পুন এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি উপর নিচ করে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটা আমি ব্লেন্ড করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যেন মিহি একটা পেস্ট হয়। দেখতে পাচ্ছেন একটা মিহি পেস্ট হয়েছে। তারপর এটা আমি একটা কিচেন টপের উপর ঢেলে নিচ্ছি। আমি ট্রেটার উপর ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই মসৃণ কোনো কিছুর উপর ঢেলে নেবেন, আর হাতে একটু তেল মাখিয়ে নিলে এটা শেপ দিতে সুবিধা হবে। আমি ট্রেটার উপর একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে যখন আমি নাগেটসটা করে ফেলবো তখন ইজিলি তুলে ফেলা যাবে। আপনারা যে কোনো শেপে এটা করে নিতে পারেন। বিভিন্ন ধরনের কুকি কাটার পাওয়া যায়, সেগুলো দিয়েও শেপ করে নিতে পারেন। একটু তেল ব্রাশ করে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি ট্রেটাতে। তারপর যে চিকেনের ডোটা করেছিলাম সেটা ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে প্লেন করে নিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিলে কিংবা তেল দিয়ে করলে উপরটা মসৃণ হবে। আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি। এটা বিভিন্ন শেপে করা যাবে, আমি চারকোনা করে করে নিচ্ছি। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। যেমনটা দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে সবগুলো আমি কেটে নেব। কিছু আমি রাউন্ড করে কেটে নিয়েছিলাম, যেই সাইড থেকে কেটেছিলাম সেগুলো রাউন্ড করে দিয়েছি। এরপর একটি বাটিতে ডিম নিয়ে নিচ্ছি, একটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছুটা গোলমরিচ আর দুধ 1 টেবিল স্পুন, ওটা মাখিয়ে রেখে দিচ্ছি। এবং ময়দা নিয়ে নিচ্ছি আমি 1 কাপের মতো। এতে আমি যেই নাগেটসগুলো করে নিয়েছিলাম সেগুলো গড়িয়ে ডিমে দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর ব্রেড ক্রাম্বে চেপে চেপে কোট করে নেব। হয়ে গেল। এখন এই নাগেটসগুলো একটি প্লেটে বা ট্রেতে করে একটু ফাঁকা ফাঁকা করে, যেমন দেখতে পাচ্ছেন, ডিপ ফ্রিজে ঘন্টাখানেকের মতো রেখে যখন জমে যাবে তখন সেগুলো তুলে অন্য একটা জিপলক বক্সে রেখে কিংবা প্যাকেটে রেখে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন বেশ কিছুদিন
এবং যখন ইচ্ছে হবে বের করে শুধু তেলে ভেজে নিলেই হবে। তারপর আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে, কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমি দিয়ে প্রথমে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপর আপনারা বাদামি করে ভেজে নেবেন। আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে করে বাকি নাগেটসগুলো ভেজে নিলে হয়ে গেল চিকেন নাগেটস। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।